কোলাহলমুক্ত কক্সবাজার কখনো গিয়েছেন? আমরা যাই, প্রতি বছরই একটা সময় যাই যখন কক্সবাজার একদম কোলাহলমুক্ত থাকে, হোটেলগুলোতেও ভিড় থাকে না, সি বিচটাও থাকে একদম ফাঁকা, মনোমুগ্ধকর পরিবেশটা দেখার জন্য আমরা প্রতি বছর রোজায় কক্সবাজার যাই। ওই মুহূর্তে একদম মানে কক্সবাজার পুরো ফাঁকা থাকে, হোটেলগুলো খুব কম ভাড়ায় খুব ভালো ভালো রুম সার্ভিস করে। আমরা যেহেতু যাই কক্সবাজার প্রতি বছরই, বছরে এমনি যাওয়া হলেও আমাদের রোজার ভিতরে একবার যাওয়া পড়ে। এই যে দেখতেছেন আমরা ছিলাম বেকুইন যে হোটেলটা আছে সেখানে, এখানে একটা বড় অ্যাকোরিয়াম ছিল। আমরা বেকুইনে আমাদের সব রেখে লাগেজ রেখে আমরা চলে আসছিলাম ইফতার করতে। ইফতার করলাম সকলে মিলে, যেহেতু আমি, আমার হাজব্যান্ড, আমার এক দেবর গিয়েছিলাম। তো এখান থেকে আবার একটু সন্ধ্যা টাইম সি বিচটা ঘুরে দেখছিলাম। দেখেন মানুষ এত কম, বলতে গেলে প্রায় নাই। আশেপাশের মানুষ হয়তো হলিডেতে আসে, এছাড়া আপনি কক্সবাজারটা ওই টাইমে এতটাই ফাঁকা পাবেন। রোজার সময় মানে সব কিছুর দাম কম, মানুষজন কম থাকে, হোটেলের রেটগুলো মানে রেন্ট ভাড়া যেটা সেটাও অনেক কম থাকে। আপনার মনে হবে যে হ্যাঁ, এরকম একটা কোলাহল মুক্ত কক্সবাজারই আমরা চাই, যেখানে সি বিচ দিয়ে আমরা ঘুরে বেড়াবো। তো সন্ধ্যার দিকে এইদিকে আমরা এইভাবে ঘুরছিলাম, ঘুরে তারপরে চলে গিয়েছিলাম হোটেলে। আমরা জাস্ট 3 দিন ছিলাম, কারণ আমার হাজব্যান্ড একটা অফিসে মানে তার ব্যবসার কাজে এসেছিল, তার সাথে আমি আর আমার দেবর চলে আসছিলাম। এই যে তার পরের দিন সকালে আমরা যেইভাবে কক্সবাজার ঘুরেছিলাম, জাস্ট দেখেন আমার এত ভালো লাগে। শান্তপূর্ণ একটা কক্সবাজার, মানুষের কোলাহল মুক্ত। তো আপনারা যখনই যাবেন, যখনই যান, অন্তত পক্ষে রোজায় যাবার চেষ্টা করবেন, বা অফ সিজন, যেই সিজনে মানুষজন কক্সবাজার যায় না, সেই সময়টায় গেলে আপনি বুঝবেন যে কক্সবাজারটা কতটা ভালো লাগে। এটা কি হচ্ছে জানেন, নদীতে মানে সাগর থেকে মাঝিরা বা জেলেরা বলে যাকে, তারা মাছের জাল টানতেছে। এত সুন্দর একটা ভিউ, এটা মনে হয় সহজে এখানে এইভাবে পাওয়া যায় না। তো আমি বসে বসে দেখতেছিলাম, অনেক বড় একটা জাল নিয়ে তারা মাছ এভাবে দড়ি দিয়ে টেনে টেনে তীরে উঠাচ্ছিল। পুরো মাছের এইটা উঠাইতে পারি রে। দেন আমরা পরের দিন সকালে চলে গিয়েছিলাম ইনানি বিচ। আপনারা সকলে জানেন যে ইনানি বিচটা অনেক সুন্দর। এটা এমনি কোলাহলমুক্ত থাকে, তারপরে এই সময় আরও কোলাহলমুক্ত ছিল, জাস্ট 2-1 পর্যটন ছাড়া আর কেউ ছিল না। ইনানি বিচের এই সাঁকো বা ব্রিজ দিয়ে আমরা উঠেছিলাম। উঠে যখন ভিতরে যাচ্ছিলাম, তখন এইখানের যেই ছোট ছোট মানে নদীটা হয়েছে, মানে জোয়ারের পানি আসে, এইখান থেকে দেখলাম অনেককেই মাছ ধরতেছে, মানে অনেক মাছ এই জায়গাতেও পাওয়া যায়। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখলাম। মাছ ধরা দেখতে আসলে খুব ভালো লাগে। সো মাছ ধরা দেখলাম, এবং আশপাশের ভিউটা দেখেন, জাস্ট ভিউটা মনে করেন যে আপনার কলিজাটা ঠান্ডা করে দিবে। এত সুন্দর একটা ভিউ, মানে কক্সবাজারের শান্ত পরিবেশটা যদি উপভোগ করতে হয়, অফ সিজন, রোজার মাস, এই টাইমগুলোতে আসলে যাওয়া উচিত। তো আমরা ছোটোখাটো ফ্যামিলির মানুষ ছিলাম, তো এই জন্য আমাদের পারিবারিক ঝামেলা নাই, আমরা ঘোরাফেরাটা করতে পারি অনেক। সেই সূত্রেই আর কি, হাজব্যান্ডের কাজের সূত্র, দুইটা মিলিয়ে চলে গেছিলাম এই যে ইনানি বিচ। জাস্ট দেখেন মানুষজনের অবস্থা, কয়েকজন ভাই, এই বালুটা যা গরম হয় রোদে। আমি আবার কি করছি, পুরো সমুদ্রের বিচে অনেক শামুক ঝিনুক পড়ে আছে, আমি একটা পলিথিন ম্যানেজ করে এইগুলো সব কুড়িয়ে নিছি। আমার হাজব্যান্ড ধরছে একটা লাল কাঁকড়া, এটা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করছি। তো লাল কাঁকড়া দেখতে দেখতে আজকের এই ভিডিওটা শেষ করি। যত যাই হোক, আমরা প্রতি বছর রোজায় 2-3 দিনের জন্য হলেও কক্সবাজার যাওয়ার চেষ্টা করি।